এইচটিএমএল সিএসএস। গুড। যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারো, অনেকগুলো সফটওয়্যার আছে, ভিএস কোড ইউজ করো বেশি ভালো, সবাই এখন ওটাই ইউজ হচ্ছে। এমনি নর্মাল নটপ্যাড প্লাস প্লাস মধ্যে भी কাজ করা যাবে, অসুবিধা হবে না। তাহলে ভিএস কোড নিয়েই ওপেন করে দিচ্ছি। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওকে। তোমাদের একটা ফোল্ডার করে দিই। কি আছে গো তোমাদের গ্রুপের নাম কি? গ্রুপ নাম দিয়ে করে দিই তাহলে সুবিধা হবে। পিএইচপি অগাস্ট। পিএইচপি আগস্ট, ঠিক আছে। পিএইচপি আগস্ট ফোল্ডারটাকে আমরা ভিএস কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। তাহলে আমাদের টার্গেট আছে একটা ওয়েব পেজ ক্রিয়েট করা। তো ওয়েব পেজের মধ্যে কি কি জিনিসটা থাকে ওটা দেখে নিই আগে। যেরকম তো ফেসবুকটাই ওপেন করি আমরা, হ্যাঁ। তো এখানে টপের মধ্যে যে আইকনটা আছে, নাম লেখা আছে, এটা বলা যায় হেড সেকশন। তারপরে পুরো এখানে থেকে যে দেখতে পাচ্ছ তারপরে লাইনটা, এটা ইউআরএল বার, ঠিক আছে। তারপরে আমরা যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের বডি। এক মিনিট, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। মোটামুটি না বুঝো, তারপরে হয়ে যাবে। এই যে পার্ট আছে, এই পার্টটা হচ্ছে হেড সেকশন, ঠিক আছে। তারপরে এই যে পার্টটা আমরা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বডি। আর যদি পুরো কথা বলি,
হ্যাঁ না, পুরো মেন বর্ডারটাকে যদি কথা বলি আমরা, এই পার্টটা। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি এই যে যেগুলো আপনি পড়াচ্ছেন সেগুলো রিলেটেড কি কোনো নোটস আমাদেরকে প্রোভাইড করা হবে? নোটস বলতে তো ওরকম मतलब নাই, তুমি বললে তাহলে আমি লিঙ্ক বলে দেবো কি কোথায় থেকে ওটাকে তোমাকে স্টাডি করতে হবে। হ্যাঁ মানে ওই অ্যাকচুয়ালি পিডিএফ বা স্টাডি মেটেরিয়াল কিছু, মানে কারণ সব তো স্যার দেখে মনে রাখা সম্ভব না। হুম হুম হুম। তো ওটার জন্যই জিজ্ঞেস করছিলাম যে পিডিএফ স্টাডি মেটেরিয়াল বা কিছু অন্য সেরকম ধরনের কিছু কি শেয়ার করা হবে আমাদের সাথে? পিডিএফ তো ওরকম করে কোনো নাই, বাট মানে মেনলি হচ্ছে কি দেখো, যে যে টপিক গুলো যে কভার করছি আমরা তো, হ্যাঁ না, হুম ওর করসপন্ডিং আমি কিছু লিঙ্কটা আছে, যে লিঙ্কটা বলে দেবো, লিঙ্কটা থেকে তুমি দেখতে পারবে জিনিসটা। আর তারপরে তোমাদের কাছে ভিডিও গুলো যে হচ্ছে, তো আমি যে ক্লাস নিচ্ছি না, হুম হুম। ভিডিও তোমরা পেয়ে যাবে, ভিডিওটা তুমি ডাউনলোড করে তুমি ওটা রেখে রেখে নাও, যদি ফিউচার ওটা ইউজ করতে চাও তাহলে ওটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা স্যার। হ্যাঁ না, ভিডিও আচ্ছা ভিডিও স্যার। তোমাদের পেয়ে যাবে, ওটা ডাউনলোডেবল লিঙ্ক থাকবে, ডাউনলোড করে ওটা ফির তুমি রেখে নেবে। আচ্ছা স্যার। ঠিক আছে। তাহলে স্যার লিঙ্ক গুলো একটু শেয়ার করে দেবেন যেখান থেকে আমরা হ্যাঁ হ্যাঁ রেফারেন্স হ্যাঁ হ্যাঁ নিতে হ্যাঁ, পারি। শিওর 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 শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো এখন কি হচ্ছে, পিডিএফ মধ্যে তুমি শুধু একটা পিডিএফ দেখতে পাচ্ছ, তাই তো। বাট যদি আমরা টপিকটা যদি জানি কি টপিকটা আমাকে শিখতে হবে, জানতে হবে, তাহলে ওয়েবসাইটের মধ্যে কি হচ্ছে, সাপোজ একটা হুম ওয়েবসাইটের মধ্যে তুমি টপিকটা সার্চ করলে, এখানে হুম বুঝতে পারছি না, তাহলে ফির আবার হুম একটা অন্য লিঙ্ক যাব, মানে সব হুম। জায়গা তো তোমার ওয়া স্ট্যান্ডার্ড থাকে না, যেখান থেকে হ্যাঁ তোমার হ্যাঁ স্ট্যান্ডার্ডটা ম্যাচ করবে, হ্যাঁ না। তো হ্যাঁ। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে তুমি পেয়ে যাবে না কি এর যে স্ট্যান্ডার্ড আছে আর তোমার যে স্ট্যান্ডার্ড আছে, দুটার মধ্যে হুম। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হচ্ছে, আচ্ছা তাই, স্যার। হ্যাঁ না। আর পিডিএফ মধ্যে কি হলো, ফিক্স একটাই হয়ে গেলো, বুঝলে ওটাই হুম। বুঝতে হবে, না বুঝলে ওটাই চাপ হয়ে যাবে, হ্যাঁ না। হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য অসুবিধা নেই। তোমাদেরকে কাজ আছে কি, যে টপিকটা হচ্ছে না, টপিকটা কভার করা, হ্যাঁ না। তো টপিকটা তুমি যে কোনো জায়গা থেকে তুমি ওটাকে দেখতে পারো, নেট দেখো, পিডিএফ দেখো, বই দেখো, যে কোনো একটা জায়গা থেকে। আমাদের টার্গেট আছে একটা টপিক যখন স্টার্ট করলাম, টপিকটার জিনিসটা কি আছে আমাকে ওটা জেনে রাখতে হবে, ঠিক তো। আচ্ছা চলো স্যার। তাহলে, আচ্ছা। হ্যাঁ, চলো এখানে তিনটা সেকশন আমরা নিলাম। এই যে টপের মধ্যে এই যে সেকশন যেগুলো আছে, সেকশনের নামটা বলে দিই। দিস ইজ আওয়ার হেড সেকশন, দিস ইজ আওয়ার হেড head section, and this is our body section, আর পুরো যে ব্ল্যাক রাউন্ডটা যে হচ্ছে ওটা হচ্ছে আমার এইচটিএমএল সেকশন, মানে মেইন বডিটা। ये तीन পার্টের মধ্যে মেনলি ডিভাইড হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ। যে কোনো ওয়েব পেজটা আমরা ক্রিয়েট করছি, পুরো মেন বডি যে পুরো স্ট্রাকচার যে ব্রাউজারটা ওপেন হচ্ছে পুরো সার্কেল মধ্যে যদি দেখছো, ওটা হচ্ছে এইচটিএমএল টা। তার মধ্যে দুটা সেকশন, একটা হেড সেকশন যেটা হেডের উপরে কাজ করবে, আর একটা ফেস मतलब কি মেন হচ্ছে কন্টেন্টটা যেখানে আমরা ডিজাইন গুলো দেখতে পারবো, ওটা হচ্ছে বডি সেকশন। তাহলে বেসিক স্ট্রাকচার জিনিসটা কি আছে ওটাকে মেনটেন যদি করি, ফার্স্ট ডট এইচটিএমএল এক্সটেনশনটা সেভ করতে হবে এইচটিএমএল দিয়ে। তাহলে কি হবে, আমরা ওটাকে অ্যাজ আ ওয়েব পেজ ওটাকে ব্রাউজারের মধ্যে এক্সিকিউট করতে পারবো। যদি এইচটিএমএল যদি না দাও তাহলে ওটা ব্রাউজারের মধ্যে এক্সিকিউট হবে না। করলাম, তো ফার্স্ট স্ট্রাকচার। আর ভিএস কোডটা যেটা ফার্স্ট টাইম ইউজ করছো, এখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে এডিটর আছে, লিখতে পারো। আর এখানে কর্নারতে দেখো একটা এখানে সেটিং আছে, সেটিং এর মধ্যে এখানে এক্সটেনশন, এক্সটেনশনের মধ্যে তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিএস কোডের মধ্যে ইউজ করবে তার করসপন্ডিং এখানে সাপোর্ট পাওয়া যায়। সাপোর্ট মানে হচ্ছে তোমার হিন্টস গুলো চলে আসবে, মানে একটু লিখলে ওখানে সাজেশন চলে আসবে। তাহলে যদি যে ভিএস কোড ফার্স্ট টাইম ইউজ করছো, তাহলে এক্সটেনশন থেকে গিয়ে যে কোনো সাজেশন, সাপোজ আমি এইচটিএমএল সিএসএস কাজ করছি,
তাহলে এখানে HTML CSS লিখলে তার সাজেশন চলে আসবে, দেখো HTML CSS সাপোর্টস। যদি তুমি এখানে PHP কাজ করবে তাহলে PHP টা এখান থেকে বের করে নেবে, PHP এক্সটেনশন প্যাক যে কোনো তোমরা ইউজ এখানে করতে চাও। যখন আমি জাভা করতে চাই তাহলে জাভা এক্সটেনশন এখানে পেয়ে যাবে। এক্সটেনশন থেকে কি হচ্ছে, আমরা সাজেশন গুলো ইজিলি পেয়ে যাব। এখানে আমরা লিখলাম HTML, এটা হচ্ছে ফার্স্ট ব্লক। এর মধ্যে দুটো ব্লক আছে, কি কি? তাহলে হেড আর একটা ব্লক হচ্ছে BODY, বডি। ঠিক আছে, এটাই মেন সেকশন। পুরো মেন হচ্ছে HTML এর মধ্যে প্যাক আছে, আর তার মধ্যে এই যে হেড আর এটা বডি। ওকে, হেডের মধ্যে আমরা উপরে যে দেখছিলাম নামগুলো, ওটা ওখানে দেখা যাবে যদি টাইটেল দিয়ে দিই, TITLE, টাইটেল। যেরকম FIRST, ফার্স্ট ওয়েব পেজ, সাপোজ লিখলাম আমি ফার্স্ট ওয়েব পেজ। ঠিক আছে, তো এটা আমরা উপরে হেডের মধ্যে দেখিয়ে দেবে। বডির মধ্যে এমনি লিখে দিই, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। তো এটা আমার কন্টেন্টটা বডির মধ্যে দেখিয়ে দেবে। এখান থেকে রাইট ক্লিক মেরে এখান থেকে স্টার্ট করতে পারো ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ না? আর এর জন্য এক্সটেনশন লাগবে, এখানে এক্সটেনশন গিয়ে ডাউনলোড করে নেবে। লাইভ সার্ভার, হ্যাঁ, এখান থেকে লাইভ সার্ভার বলে এখানে ইনস্টল করে নিলে তাহলে এখান থেকে অপশন পেয়ে যাবে রান করার জন্য। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। ঠিক আছে, দেখো এখানে টপের মধ্যে ফার্স্ট ওয়েব পেজ লেখা আছে। ঠিক আছে, বাই ডিফল্ট একটা ডিফল্ট আইকন চলে আসলো। আর এই যে বডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ক্লিয়ার? যে কোনো আমার যে যে ডিজাইনটা করতে হবে সব এখানে কাজ করতে হবে বডির মধ্যে। ঠিক আছে, আর ওখানে দুটা কাজ এখন ফিলহাল বুঝলাম আমরা। ঠিক আছে, হেড সেকশনের মধ্যে যে কাজ হচ্ছে দেখে দিই। টাইটেল অফার ওয়েব পেজ এট ইন ট্যাব, ইন ট্যাব, ট্যাবের মধ্যে দেখিয়ে দেবে। হ্যাঁ, আইকন অফার ওয়েব পেজ ইন ট্যাব। আর কি কি? লিঙ্ক এক্সটার্নাল CSS। ঠিক আছে, স্টাইল পেজ যদি এক্সটার্নাল যদি স্টাইল পেজ আছে তাহলে ওটাকে ভাই আমরা হেড সেকশনের মধ্যে লিংক করতে পারছি। তাহলে বডি সেকশনের মধ্যে কি কাজ করছে আমরা? বডি সেকশনের মধ্যে স্যার সিএসএস কি স্যার? এটা স্টাইল প্রোভাইড করার জন্য এক্সটার্নাল লিখে দিই, ক্যাসকেডিং স্টাইল SSAA। ডিজাইনের যদি এক্সট্রা আলাদা ডিজাইন পেজ আছে তার জন্য ওটাকে লিংক এখানেই করতে হবে, হ্যাঁ না? if I have a style page outside
দিস পেজ। এই পেজ থেকে বাইরে যদি কোনো স্টাইল পেজ আছে তাহলে ওটাকে অ্যাটাচ করার জন্য আমরা ইউজ করব সিএসএসটা। আর বডির মধ্যে পুরো গ্রাফিক্যাল ইউজার মানে ইউজার ইন্টারফেসটা ক্রিয়েট করার জন্য পুরো কাজটাই আমরা বডির মধ্যে করব। ইউজার ইন্টারফেস কন্টেন্ট ডিজাইনিং। ওকে, এখানে যে কোনো কাজ যে করছি বাই ইউজিং ট্যাগস। হ্যাঁ, যে কোনো কাজ এইচটিএমএল এর মধ্যে আমরা কাজ করছি বাই ইউজিং ট্যাগস। Here all the things used with tags। দেখো ফার্স্টে আমরা ইউজ করলাম HTML ট্যাগ, তো HTML ট্যাগ ওপেন ক্লোজ করলাম আমরা HTML, আর এটা হচ্ছে HTML। এটাকে বলবো আমরা ওপেন ট্যাগ ফর HTML, এটা হচ্ছে ক্লোজ ট্যাগ ফর HTML। তো মোটামুটি এখানে ম্যাক্সিমাম কিছু কিছু বাদ দিয়ে বাদ বাকি যতগুলো ট্যাগটা ওপেন করছি ওটাকে আমাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওপেন ট্যাগ ফর HTML, ক্লোজ ট্যাগ ফর HTML। যেরকম এখানে দেখো আমরা মেন কন্টেন্ট HTML স্টার্ট হয়েছে লাস্টে বন্ধ হচ্ছে, হেড এখানে স্টার্ট হচ্ছে হেড এখানে বন্ধ, বডি এখানে স্টার্ট বডি এখানে বন্ধ, তার মধ্যে भी টাইটেল স্টার্ট হচ্ছে টাইটেল বন্ধ হচ্ছে, যার যেখানে সেকশন আছে ও ওখানে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে HTML এর মধ্যে ইউজার ইন্টারফেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে শুধু জানতে হবে কি কি ট্যাগ আছে আর কোন ট্যাগ দিয়ে কি কাজ করা যায়। ঠিক আছে, কি কি ট্যাগ আছে কোন ট্যাগের দিয়ে কি কাজ করা যায়। আমরা ফার্স্টে কথা বলেছিলাম কি ওয়েব পেজ জিনিসটা কি, হ্যাঁ না? আমরা ওয়েব পেজ বলেছিলাম কি when we want to represent any information like text, images, audio, video via browser, then we need to use web page। তাহলে আমরা একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে কন্টেন্টটা লিখতে পারবো, কিভাবে একটা ইমেজ অ্যাড করতে পারবো, হ্যাঁ না? তো এই জিনিসপত্র কিভাবে কাজ করা যাবে আমরা ওটা ভায়া ট্যাগ দেখে দেখে ওটা কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে বেসিক ট্যাগ কি কি আছে ওটা আমরা দেখি। হেডিং ট্যাগ, যেটা আমাদের হচ্ছে এখানে H1 থেকে H6 অবধি, H1, H2, H3, H4, H5, H6। যেখানে H1 হচ্ছে সবচেয়ে বড়টা, মানে কি একটা প্রি ডিফাইন্ড ফন্ট দিয়ে দিয়েছে, কিছু সাইজ দিয়ে দিয়েছে, ওই সাইজকে এখানে মেনটেন করবে। আর H1 যে আছে সবচেয়ে বড়, তারপরে যে আছে ওটা ছোট ছোট ছোট, H6 সবচেয়ে ছোট আছে। তাহলে দেখো আমরা যদি এই যে লেখা আছে লাইন নাম্বার 8 এর মধ্যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এখন যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি ওর সাইজটা মেনটেন করো। ঠিক আছে, যে সাইজ আছে বাই ডিফল্ট কিছু কোনো ট্যাগ না ইউজ করে যদি লিখলাম, আর ওটাই যদি আমরা একটা ট্যাগ ইউজ করি H1 ট্যাগ মানে হেডিং ট্যাগ, একটা ওয়েব পেজ মধ্যে যদি কোনো হেডিং দিতে চাও তাহলে হেড ট্যাগটা ইউজ করতে পারো H1। সেভ করলাম, এখানে এসে চেক করো, দেখো ওই লেখাটা H1 এর মধ্যে অন্যরকম হয়ে গেছে। when you need to use as a title, হ্যাঁ না, কোনো টাইটেল দিয়ে যদি ওয়েব পেজের মধ্যে কাজ করতে চাও তাহলে হেড ট্যাগ ইউজ করতে পারো। স্যার এটা রান করা হবে কোথায়, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা রান কি করে হবে? দেখো ভিএস কোড যখন ইউজ করবে, ঠিক না,
হুম তাহলে এখানে এক্সটেনশন মধ্যে যাবে, এখান থেকে একটা ডাউনলোড করে নিও লাইভ সার্ভার। ওকে, দেখো ফার্স্টে দেখতে পাচ্ছ লাইভ সার্ভার, হুম 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 আমার ডাউনলোড আছে সেজন্য ওখানে অপশন দেখাচ্ছে না। হুম এটা করলে কি করবে, রাইট ক্লিক, দেখো এখানে ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ব্রাউজারের মধ্যে তোমার চলে আসলো। এবার যতবার তুমি চেঞ্জ করবে না, খালি হুম এখানে কন্ট্রোল এস মারবে, সেভ করবে না, ওখানে রিফ্রেশ হয়ে যাবে, আলাদা থেকে কিছু করতে হবে না। ওকে স্যার। যেরকম আমি দেখো এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে আমি H1 এর জায়গায় আমি দিলাম H2। ঠিক আছে, আমি ভিএস কন্ট্রোল, কোড কি ইনবিল্ট থাকে না ডাউনলোড করতে হয়? কি গো, ভিএস কোডটা ইনবিল্ট থাকে নাকি ডাউনলোড করতে হয়? না না না, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে হবে। দেখো এখানে আচ্ছা অটোমেটিক আচ্ছা। চলে আসলো হুম ভিএস কোড লিঙ্ক দিয়ে। এ দেখো এখানে উইন্ডোজ আছে, এখানে সিস্টেম ইনস্টলারটা 64 হুম বিট 30 বিট 2 বিট যেরকম তোমার আছে ওরকম একটা করে নেবে। হুম হুম কন্ট্রোল সি, তোমার আছে ব্যস্ত না। হুম, লিঙ্কটা দিয়ে দিলাম, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে চলে আসলো না, সাইজ দেখো ওর থেকে একটু ছোট হয়ে গেল। তো এরকম করে করে অনেক ছোট হতে যাবে, আপ টু 6 অব্দি এটা আছে। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা লাস্টেটা আমি খালি দেখিয়ে দিই 6 এটা। কন্ট্রোল এস করলাম, ওখানে যাব, অটোমেটিক চলে আসলো। বুঝতে পেরেছো তাহলে? ইয়েস স্যার। ইনবিল্ড আছে, হ্যাঁ না, ইনবিল্ড ট্যাগ আছে এটা। আর এবার এখানে যে দেখতে পাচ্ছি আমরা এই জিনিসটা, সরি, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ওপেন ট্যাগ ফর H1, আর এটা হচ্ছে ক্লোজ ট্যাগ ফর H1। আর এর মাঝখানে যে জিনিসটা আছে না, এটা, এই জিনিসটাকে আমরা বলতে পারবো এখানে আইদার এলিমেন্ট বা কন্টেন্ট, আইদার এলিমেন্ট বা কন্টেন্ট। ঠিক আছে, মাঝখানে যে আছে এটা হচ্ছে ওপেন ট্যাগ ফর H1, ওপেন ক্লোজ ট্যাগ ফর H1। আর তার মানে ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের মধ্যে যে জিনিসটা আছে ওটাকে আমরা বলবো এলিমেন্ট বা কন্টেন্ট। ঠিক আছে,
তাহলে এইচ, এইচ মানে এখানে হেডিং ট্যাগ। আর এক পরে আছে পি, পি ফর প্যারাগ্রাফ, মানে এর বি কিছু সাইজ আর কিছু ইনবিল্ড স্টাইল দেওয়া আছে না, যেটা দিস ইজ মাই প্যারাগ্রাফ। তাহলে দেখো এখানে H1 একটু মোটা থাকে, বোল্ড থাকে, আর এখানে পি যে আছে ওটা মোটো না, নর্মাল থাকে একদম। তাহলে একটা প্রি ডিফাইন সাইজ আছে আর কিছু না, হেড ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। বেসিক্যালি তোমরা ইউজ করতে পারো w3schools.com, এখান থেকে কি কি ট্যাগ গুলো আছে এখান থেকে দেখতে পারবে। লার্ন HTML, এই দেখো এখানে এদিকে, হ্যাঁ না, ঠিক আছে। এলিমেন্টস গুলো আমরা দেখলাম, অ্যাট্রিবিউটস, হেডিং, প্যারাগ্রাফ। অ্যাট্রিবিউটসটা দেখে আগে, এবার আমি নিজের পেজের মধ্যে লিংক ইউজ করতে চাই, হ্যাঁ, মানে এক বাটনে ক্লিক করলে আমি চাই কি কোনো একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটা তোমার নিজস্ব পেজ হতে পারে, या তো ফির গুগল থেকে কোনো একটা পেজ হতে পারে, লিংক ইউজ করতে চাই, হ্যাঁ। এটা আমি কমেন্ট করে রাখলাম কি পরে বুঝতে পারবে, সুবিধা হবে, হ্যাঁ। তো লিংক দেওয়ার জন্য কি ইউজ করতে হয়, এখানে অ্যাঙ্কার ট্যাগ কি লিখতে হয়, এ, এ ফর অ্যাঙ্কার, HREF, হাইপার লিংক রেফারেন্স। এখানে তোমাকে অ্যাড্রেস দিতে হবে কি ক্লিক করার পর যেখানে যেতে চাও। তাহলে সাপোজ এখানে বললাম আমি, সাপোজ ফেসবুক, মানে এর উপরে ক্লিক করলে, ফেসবুকের উপরে ক্লিক করলে আমরা ফেসবুক পেজটা ওপেন করতে চাই, ঠিক আছে। তো ফেসবুক পেজে যে লিংক আছে, অ্যাড্রেস যে আছে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দাও। সাপোজ আমি দিয়ে দিলাম https://www.facebook.com, আমরা ফেসবুকে ফার্স্ট পেজটার লিংক দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আর চলে আসলো লিংকটা, ক্লিক করলে ফেসবুক পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে, ওখানে ওপেন হয়ে যাবে। আমরা ক্লিক করলাম, দেখো ফেসবুকের লগ ইন পেজটা স্টার্ট হয়ে গেল। যে কোনো পেজটা শুধু ওর অ্যাড্রেস দিয়ে দাও, ক্লিক করলে ওই অ্যাড্রেসের মধ্যে ওটা নিয়ে চলে যাবে। এটা হচ্ছে আমাদের লিংক, যার মধ্যে দেখো ওপেন ট্যাগের মধ্যে আমরা একটা কাজ দিলাম HREF, আর তার মধ্যে জিনিসটা, এর আগে অবধি তো ওপেন ট্যাগের মধ্যে কিছু লিখছিলাম না, বাট এখানে ওপেন ট্যাগের মধ্যে লেখা আছে। তাহলে ওপেন ট্যাগের মধ্যে যে লেখা আছে ওটাকে কি বলা যায়, ওটা দেখতে হবে আমাদের। ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগের মধ্যে যদি কিছু লেখা আছে তাহলে ওটা এলিমেন্ট বা কন্টেন্ট, আর যদি ওর মধ্যে যদি লেখা আছে, ওপেন ট্যাগের মধ্যে যদি লেখা আছে তাহলে কি বলবো, তাহলে ওপেন ট্যাগের মধ্যে যে লেখা আছে ওটাকে বলা যায় অ্যাট্রিবিউটস, ঠিক আছে। জিনিসটাকে বলা যায় অ্যাট্রিবিউটস, যার মধ্যে দুটো জিনিস আছে, একটা আছে তোমার HREF, আর একটা আছে পুরো লিঙ্কটা, মানে HTTP। ঠিক আছে, তা এই দুটাই জিনিস আমরা ওপেন ট্যাগের মধ্যে লিখলাম, ওপেন ট্যাগের মধ্যে। তো দুটাই নাম কি আছে ওটা বলে দিই, এটাকে বলা যায় প্রপার্টি, ঠিক আছে, আর এইটাকে বলা যায় ভ্যালু। আর দুটা মিলিয়ে কোথায় আছে, ওটা অ্যাট্রিবিউটের মধ্যে। তো অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি ইউজ করব, প্রপার্টি উইথ ভ্যালু, মানে এই প্রপার্টির মধ্যে ভ্যালুটা তুমি বারবার চেঞ্জ করতে পারো,
বাট প্রপার্টিটার নাম চেঞ্জ করা যাবে না, ওটা ইনবিল্ড আছে। আর ভ্যালু তোমার যেরকম রিকোয়ারমেন্ট আছে ওরকম তুমি ওখানে দিয়ে দাও, তাহলে ওরকম ওখানে কাজ করবে। তাহলে ওপেন ট্যাগের মধ্যে যদি আমরা কোনো জিনিসটা ইউজ করছি তাহলে ওটাকে বলা যায় অ্যাট্রিবিউট। আর যদি সেপারেট করে যদি বলতে চাও তাহলে ওটা হয়ে যাচ্ছে প্রপার্টি এন্ড ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা হাইপার লিঙ্কটা ইউজ করলাম। যদি কোনো ইমেজ ইউজ করতে চাও, আমরা একটা ইমেজ ইউজ করি। ইমেজ ইউজ করার জন্য পারলে আগে একটা ইমেজ নিয়ে নি, নিজে ফোল্ডারের মধ্যে রেখে দাও একটা ইমেজ। এটা টেস্ট ইমেজ, আমাদের ফোল্ডার যেখানে আছে ওখানে চলে যাই, পিএইচপি আগস্ট। দেখো এটা আমার ফাইল আছে, তার পাশে আমি এটা রেখে দিলাম ইমেজটাকে, টেস্ট ডট পিএনজি এক্সটেনশন দেখে নাও, পিএনজি টেস্ট ডট পিএনজি। এটাকে আমার নিজের ওয়েব পেজের মধ্যে দেখাতে চাই, তাহলে ট্যাগের নাম কি আছে, আইএমজি ইমেজ এসআরসি। এসআরসি মানে সোর্স, কোথায় থেকে ইমেজ আসছে। তো যে ফোল্ডার মধ্যে আছি, যে ফাইলের মধ্যে আমি কাজ করছি তার পাশেই আছে, তো শুধু ফাইলের নাম লিখে দাও টেস্ট ডট পিএনজি, বন্ধ করলাম। ঠিক আছে, এখানে আইএমজি একটা ট্যাগ হলো ইমেজকে অ্যাড করার জন্য, আর এসআরসি একটা অ্যাট্রিবিউট হলো, এসআরসি টেক্সট ডট পিএনজি, है ना। মানে এসআরসি দিয়ে আমরা সোর্স দিয়েই আমরা ওখানে ইমেজটাকে অ্যাটাচ করছি। তাহলে দেখি টেস্ট ডট পিএনজির মধ্যে কি কাজ করছে, নিচ্ছে কিনা। সেভ করলাম, চালালাম, দেখো এখানে চলে আসলো টেস্ট ইমেজটা। ঠিক আছে, এখানে আর অ্যাট্রিবিউট ইউজ করতে পারো, এই একটা অ্যাট্রিবিউট হয়ে গেল ইমেজ ট্যাগের মধ্যে। ইমেজ ট্যাগের জন্য কোনো ক্লোজ থাকে না, কিছু কিছু আছে 4-5টা ট্যাগ আছে যার ক্লোজ হয় না, বাদ বাকি মোটামুটি সবার ক্লোজ ট্যাগ হয়। এবার একে মেনটেন করছি আমরা, এখানে তুমি উইথ চেঞ্জ করতে পারো, হাইট চেঞ্জ করতে পারো। উইথ সাপোজ দিয়ে দিলাম 200 পিক্সেল, এটাকে করে দিলাম আমরা 300 পিক্সেল। এখানে ইমেজ ট্যাগের জন্য টোটাল 3টা অ্যাট্রিবিউট হয়ে গেল, হ্যাঁ না। যত ইচ্ছা আছে আমরা অ্যাট্রিবিউট এখানে অ্যাটাচ করতে পারবো, অসুবিধা হবে না। এখানে আমরা 3টা অ্যাট্রিবিউট ইউজ করলাম, দেখো এখানে চেঞ্জ হয়ে গেল ওর হাইটটা। যদি আর বেশি করতে চাই স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি এই অ্যাট্রিবিউট কোনগুলোকে বলা হচ্ছে আর একবার বলে দিন না স্যার, এই তো মনে পড়ছে না। এই তো বলছি, ওপেন ট্যাগের মধ্যে যে জিনিসটা লিখছো না, এই জিনিসটা হ্যাঁ, ওটাকে পুরোকে বলা যাচ্ছে অ্যাট্রিবিউটস। আচ্ছা আচ্ছা। আর ওর মধ্যে দুটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে ভ্যালু প্রপার্টি আর একটা ভ্যালু। হুম হুম হুম। তাহলে এখানে ইমেজ ট্যাগের মধ্যে টোটাল 3টা অ্যাট্রিবিউট আমরা ইউজ করলাম, হ্যাঁ না। সোর্স আছে একটা, উইথ আছে আর একটা হাইট আছে, 3টা, হ্যাঁ না। হ্যাঁ স্যার। চলো, তাহলে ইমেজ भी আমরা অ্যাড করতে পারলাম, লিংক করলাম। আর কি আছে, তাহলে এখানে এলিমেন্ট বুঝতে পারলাম, অ্যাট্রিবিউটস বুঝলাম, হ্যাঁ তো হেডিং প্যারাগ্রাফ স্টাইলস আছে, ঠিক আছে। চলো লিস্ট একটা দেখে নি। লিস্ট যদি দেখতে চাই আমরা, লিস্ট জিনিসটা কি, লিস্ট 3 টাইপ এখানে লিস্ট ইউজ হচ্ছে, হ্যাঁ। অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট,
আর একটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। যদি আমরা নিজের ওয়েব পেজের মধ্যে কোনো লিস্ট অ্যাড করতে চাই, তো দেয়ার আর 3 টাইপস অফ লিস্ট: অর্ডার, আনঅর্ডার আর ডিসক্রিপশন লিস্ট। অর্ডারের মধ্যে কি রকম কাজ হচ্ছে, তাহলে বাই ডিফল্ট ওখানে নাম্বারিং চলে আসবে, বাই ডিফল্ট 1 2 3 এরকম চলে আসবে, 1 2 3 4 এরকম চলে আসবে বাই ডিফল্ট। কি রূপক, মনে ছিল না নাকি? Sir, I just joined the class. ও মানে ভুলে গেছিলে না, ছিল না? No, sir, I had an exam. ও ওকে ওকে ওকে, সেমিস্টার এক্সাম, Yes, lab exam. ল্যাব এক্সাম, ওকে। তো অর্ডার, সাপোজ আমরা কালারের লিস্ট যদি করতে চাই, রেড, ব্লু, yellow, গ্রিন, এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আনঅর্ডার মধ্যে এই যে নাম্বারিং যে আছে, নাম্বারিং আসবে না, ওর জায়গায় বুলেট উলেট চলে আসবে না। এরকম চলে আসবে। দেখো কিভাবে ইউজ করা যায় এটা। তাহলে ফার্স্টে করি অর্ডার লিস্ট। লিস্ট OL ফর অর্ডার লিস্ট, আর অর্ডার লিস্টের মধ্যে দিতে হয় LI, LI ফর লিস্ট। যেরকম রেড, গ্রিন, yellow, পিঙ্ক। ঠিক আছে, সেভ করলাম। দেখো, তাহলে দেখো এখানে চলে আসছে ওয়ান বাই ডিফল্ট। আমরা 1 2 3 টা দিচ্ছি না, বাই ডিফল্ট এখানে চলে আসছে 1 2 3 3 4। এটা হচ্ছে ডিফল্ট অর্ডার, মানে ওখানে বাই ডিফল্ট 1 2 3 4 চলে আসবে। এবার যদি অর্ডারটাকে তুমি চেঞ্জ করতে চাও, 1 2 3 জায়গা তুমি ছোট হাতে ABCD, ছোট ABCD রোমান যদি দিতে চাও, তাহলে চেঞ্জ করতে পারো এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করে। অ্যাট্রিবিউট নাম হচ্ছে টাইপ। দেখো বাই ডিফল্ট হচ্ছে 1 এটা, তারপরে তুমি এটা ক্যাপিটাল A লিখলে এফ ক্যাপিটাল ABCD এরকম চলে আসবে। দেখো, বুঝতে পেরেছো? বাই ডিফল্ট আমাদের কিছু করতে হবে না, ওটা অটোমেটিক চলে আসবে। তো এটা হচ্ছে অর্ডার লিস্ট। এবার করি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার্ড মধ্যে শুধু ওকে জায়গা করে দিতে হবে UL, আনঅর্ডার লিস্ট। বাদ বাকি সব যেরকম আছে ওরকমই। আনঅর্ডার লিস্টের মধ্যে এখানে টাইপ অন্য হয়, এটা আগে দেখে নি বাই ডিফল্ট কি আসছে ওটা স্যার, দেখে নাও। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মানে বলো। স্যার, এই যে ইমেজটা আছে না, হ্যাঁ এই ইমেজটাকে যদি ওয়েব পেজের মধ্যে স্যার লেফট রাইট বা আপ ডাউন করতে চাই, পজিশনটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হয়? আসছি আসছি, এখন আমরা শুধু স্ট্রাকচারটা ক্রিয়েট করছি, তারপরে যে কাজগুলো তুমি বলছো ওটা আচ্ছা আমরা CSS দিয়ে কাজ করবো, হ্যাঁ না? আচ্ছা স্যার, আচ্ছা। মানে CSS এর মধ্যে সব জিনিসপত্র আছে, অ্যাট্রিবিউট আমরা ইউজ করে করে কাজ করে নেব। হুম। চলো তাহলে এখানে আমরা আনঅর্ডারটা ইউজ করলাম। তো আনঅর্ডার ইউজ করলে কি হচ্ছে দেখো, এখানে দেখো বাই ডিফল্ট একটা ওখানে বিন্দু 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 করে ডট 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 করে চলে এসেছে। এবার এটা বি 3 4টা অপশন আছে, এটা বি আমরা চেঞ্জ করতে পারবো টাইপ দিয়ে। টাইপ ইকুয়াল টু সাপোজ সার্কেল, সার্কেল, দেখো সার্কেল চলে আসলো। আর স্কোয়ার যদি করে দাও তাহলে স্কোয়ার চলে আসবে।
স্কোয়ার, তাহলে স্কোয়ার চলে আসছে, ঠিক তো? আর তার মধ্যে কি কি আছে সাইজ তুমি গুলো এখানে, বাই ডিফল্ট থাকে না? হ্যাঁ হ্যাঁ সাইজ গুলো সব বাই ডিফল্ট আছে, ওটা আমরা এটা চেঞ্জ করলে ওটা চেঞ্জ হয়ে যাবে সাইজটা, আচ্ছা মানে ওটা আমরা সিএসএস দিয়ে ওটাকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা। অর্ডার হচ্ছে, আনঅর্ডার হচ্ছে একটা ডিসক্রিপশন লিস্ট আছে, ওটা আলাদা থেকে দেওয়া থাকে, লিস্টের মধ্যে ওটা টাইপ থাকে না। ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রিপশনের মধ্যে কি হয়, ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রিপশন আইটেম, সাপোজ এখানে কিছু শর্টকাট WHO, তারপর এখানে ডিসক্রিপশন ডেটা দিলাম, এখানে ওয়ার্ল্ড HPA, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম, মানে সাইডে লেখা থাকবে, তার নিচে একটু ট্যাব দিয়ে ওর ডেফিনেশন গুলো থাকবে। তা এরকম যদি আমি কোনো লিস্টটা রেডি করতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশনের মধ্যে কি আছে, ডিসক্রিপশন টাইটেল, ডিসক্রিপশন ডেটা, যতগুলো তুমি ইউজ করতে চাও, কন্ট্রোল C, কন্ট্রোল V, যেরকম দিলাম CPC, কম্পিউটার প্রোগ্রামিং সেন্টার, ঠিক আছে? এরকম যদি কাজ করতে চাই তাহলে ডিসক্রিপশন লিস্ট আমরা ইউজ করব। বুঝতে পেরেছো ডিসক্রিপশন লিস্ট গুলো? হ্যাঁ না, এটা 3 টাইপে আমরা লিস্ট ইউজ করলাম। টেবল ফরম্যাট, আমরা কোনো ইনফরমেশন একটা টেবল ফরম্যাটে দেখাতে চাই, মানে একটা স্টুডেন্টের ডিটেলস দেখাতে চাই, ইয়া কোভিড এর ডেটা গুলোকে আমি দেখাতে চাই, হ্যাঁ না, তখন আমাকে ইউজ করতে হবে টেবল ফরম্যাটের মধ্যে, ওটাকে ইউজ করব। তাহলে টেবল ফরম্যাটে কিভাবে হয় ওটা দেখিয়ে দেয়। কারো অসুবিধা হলে বলতে যাবে, হ্যাঁ না, বাদ বাকি বেসিক ডিটেলস গুলো মোটামুটি সবার জানাই হওয়ার। টেবল মধ্যে যদি আমরা ডেটা একটা দেখাতে চাই, তা কি কি হয় ওখানে দেখো, মেন হচ্ছে মেনটা একটা টেবল, ঠিক আছে, তার মধ্যে আমরা ইউজ করব টেবল হেড, টি হেড, টেবল হেড, টেবল হেডের মধ্যে কি কি থাকবে, তাহলে আমরা একটা রো নিলাম, টেবল রো, আর রো এর মধ্যে টেবল হেড দিলাম, সাপোজ রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট। তাহলে দেখো এখানে রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট চলে আসে।
ঠিক আছে, এবার টেবল হেড এর পরে টেবল বডি, পি বডি, পি বডির মধ্যে আবার টিআর দাও, একটা রো, এর মধ্যে টেবল ডেটা টিডি, আজকে ছিল রোল নাম্বার, আমি দিলাম 1001, তারপরে নেম আছে, নেম দিলাম অনুপ কুমার, তারপরে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস দিলাম ঘারিয়া, তারপরে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট দিলাম, তাহলে এখানে দেখো চলে আসলো। বর্ডারের মধ্যে দেখিয়ে দাও, যদি টেবলে একটা অ্যাট্রিবিউট আছে বর্ডার, দিলাম 2 উইথ ওর 2 পিক্সেল করে, তাহলে দেখো এখানে চলে আসলো। টেবল আর স্ট্রাকচারের মধ্যে আমরা ডেটা গুলো দেখাতে পাচ্ছি। তারপরে যতগুলো রেকর্ড আছে শুধু এই এই পার্টটা কপি পেস্ট করতে যাবে, কন্ট্রোল ভি, 1002 রাহুল, সোদপুর, চলে আসছে। So we can create a table and fill the table with the table row. Then why we use table data? Which one? TD. This one. Yes, we can do table row. Table row is only created for our row, but our when we want to create our column with values, then we have to use table data. Okay, fine, sir. হ্যাঁ না, এটা Multiple শুধু column আমার for একটা a single লাইন, row. মানে এটা একটা শুধু লাইন। টিআর মানে হচ্ছে কি আমরা গেলাম, ওটা কি কাজ করছে, লাইক দিস, this is Table our with row. TD, row and Huh. column When multiple. we have to use TD, then this is create a column and then put a value within this. Okay, sir. Fine. এবার আমাকে বলো, সাপোজ আমি এখানে আরেকটা নাম্বার অ্যাড করলাম, সাপোজ দেখো এখানে আমি চাই যে কন্টেক্ট যে আছে দুটাই তো কন্টেক্টের মধ্যে আছে, তাহলে কন্টেক্টটা আমি দুটা মাঝখানে রাখতে চাই। মানে ফার্স্টে লাইনে যে দুটা হেডিং যে আছে, মানে একটা হেডিং এ ব্লক আছে, তো ওই ব্লক এরিয়াটা আর যেখানে কন্টেক্ট লেখা আছে, এই দুটাকে আমি একটা করতে চাই, একটাই মধ্যে করতে চাই, তাহলে কি করতে হবে? Column What? span or table span. Good. Where we have to use a span? कहाँ पे लगाएंगे स्पैन? I think for the column where the contact is written. This one. Yes, sir. Okay. What to write? I think column span. Good. माने मोर देन वन कॉलम को यदि एक करना चाहते हैं तब हम लोग वहां पे यूज करना होगा कॉल स्पैन, राइट? Yes, sir. তাহলে এখানে আমাদের টার্গেট আছে দুটা কলামকে একটা কলাম করতে চাই, তাহলে এখানে দিয়ে দাও 2, দুটা কলাম একটা কলামের মধ্যে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবার যদি 1001 আর 1002, ওকে, এই দুটা জায়গায় যদি আমি একটাই ইউজ করতে যাই 1001 Then it will be row span. রো Sir, স্প্যান। হ্যাঁ, sir, I have a question. yes. Sir, at the end of this training, there will be a exam or not? एग्जाम नहीं होगा, प्रोजेक्ट आप लोग को दिया जाएगा, प्रोजेक्ट आपको बनाना है, प्रोजेक्ट के अनुसार आपका सर्टिफिकेशन में वहां पे डिटेल्स दिया जाएगा। Okay, sir. ठीक है, मतलब जो भी आप काम कर रहे हो यहाँ पे ट्रेनिंग कर रहे हो, तो उसके बाद एक प्रोजेक्ट आप लोग का फाइनलाइज होगा, है ना, At the last. अकॉर्डिंग टू योर चॉइस। हाँ, अकॉर्डिंग टू योर चॉइस व्हाट यू वांट टू डेवलप।
वो प्रोजेक्ट आप लोग को सबमिट करना होगा, उसके अनुसार आपका सर्टिफिकेशन होगा। Okay. Within how many days? अब ये डिपार्टमेंट उधर का है, I जल्दी mean, जल्दी मिल, ट्रेनिंग के खत्म होने के बाद मिल जाता है, विद इन 1 और 2 वीक में मिल no, जाता sir. है। I'm just asking that how much time I will get to complete the project. अच्छा, प्रोजेक्ट कंप्लीट करने जितना जल्दी आप दीजिएगा उसके अनुसार आपको सर्टिफिकेशन मिलेगा, वैसा कोई टाइमिंग फिक्स नहीं है। Okay. 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 जैसे मान ले कि हम टाइमिंग दे दिया, बीच में आपका एग्जाम पड़ गया, क्योंकि लगभग कॉलेज स्टूडेंट होते हैं ना, तो हाँ उसमें sir, क्या that's होता the है कि अगर problem. हम दे दिया बीच में आपका एग्जाम पड़ गया, तब तो फिर आपका डेडलाइन चला जाएगा ना, तब तो फिर प्रॉब्लम हो जाएगा। Yes, sir. That's the तो problem. हाँ, तो इसलिए फिर वो आप लोगों के हिसाब से जितना जल्दी आप दीजिएगा उसके अनुसार फिर आप लोगों को सर्टिफिकेशन प्रोवाइड होगा। Okay. Okay, sir. ওকে, দুটা রো কে যদি একটা রো যদি করতে চাই তাহলে রো স্প্যানটা করতে হবে এখানে। হ্যাঁ, টিডির মধ্যে এখানে লিখলাম রো স্প্যান। দেখো এখানে 1001 মাঝখানে চলে আসছে, দুটার জন্য এক্সটেন্ড নিয়ে নিয়েছে না, তাহলে রো স্প্যান বি আমরা ইউজ করতে পারছি, কল স্প্যান বি ইউজ করতে পারছি। in which year Rupak? Hello Rupak. Yes, sir. My mic was not Wait, getting me. My voice. okay. In which year? Hello, sir. Can we, sir, repeat, sir? বলছি মানে তুমি কোন ইয়ারে আছো? In which Third semester? year. Third year? 6th sem. 6th. স্যার হুম, স্যার বলছিলাম স্যার এই আমাদের মানে কলেজ প্লেসমেন্টের জন্য অ্যাকচুয়ালি স্যার এই কোডিং বেসিস বা এই ইয়ের জন্য ডেটা স্ট্রাকচার এই সবগুলোতে কি কি মানে পড়া উচিত বেশিরভাগ? দেখো যতগুলো তোমার ইন্টারভিউ আছে ওখানে তোমার যে কোনো একটা প্রোগ্রামিং স্কিলস, তুমি হুম। সি জানো, সি প্লাস প্লাস, জাভা, হোয়াট এভার, ওখানে একটা লাগবেই লাগবে, ওখানে দিয়ে তোমাকে একটা প্রোগ্রাম পাবে, ঠিক না? হ্যাঁ। আর যখন টেকনিক্যাল ইন্টারভিউ ফেস টু ফেস যখন হবে, হ্যাঁ না, হুম, ইয়া হুম, ফির এমসিকিউ যদি হবে, তাহলে ওখানে হুম। ডেটা স্ট্রাকচার থেকে হিউজ কোশ্চেন থাকবে, তোমার বেসিক প্রোগ্রামিং প্লাস ডেটা স্ট্রাকচার থেকে হিউজ কোশ্চেন থাকবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ না? আর যখন ফেস টু ফেস যদি হয় তাহলে ফির তোমার ওখানে ফোকাস করবে অ্যাকর্ডিং টু ইওর প্রজেক্ট, তোমার সিভি মধ্যে তুমি যে প্রজেক্টটা মেনশন করবে, হ্যাঁ না, হ্যাঁ। ওর অনুসার ওখানে তোমার কোয়েরি হবে। আর যদি তুমি সিভি মধ্যে যদি প্রজেক্ট না দাও তাহলে ওর কাছে অনেক বড় এরিয়া হয়ে যাবে তোমার থেকে কোশ্চেন করার জন্য। বাট তুমি একটা ভালো প্রজেক্ট মেনশন করে দাও তাহলে ওরা লিমিটেড হয়ে গেল, কি তোমাকে শুধু স্যার ওই প্রজেক্ট অ্যাকচুয়ালি থেকে ধরবে। আমাদের অ্যাকচুয়ালি এখন প্লেসমেন্ট দিচ্ছে তো। আচ্ছা এবার তো স্যার আমরা এখন মানে থার্ড ইয়ার এই জাস্ট পাস করেছি, সো আচ্ছা, মানে এখনো জাস্ট তো ইন কোনো 7 প্রজেক্ট পাইনি। সেমেস্টার। হ্যাঁ, 7 সেমিস্টার জাস্ট ইয়ে করেছি আর কি। তো হুম এখনো অবধি তো স্যার প্রজেক্ট কোনো হয়নি। হুম তো সেই ক্ষেত্রে স্যার আমরা তো কোনো প্রজেক্ট দেখাতে পারবো না ইন কেস যদি কোথাও সিলেকশন হয়ে থাকে। ঠিক আছে, প্রজেক্ট এখন তো ফির চাপ হয়ে যাবে, এখন তো অত কম টাইমের মধ্যে হয় না, চাপ হয়ে যাবে। তারপরে তোমার যে প্রোগ্রামিং স্কিলস গুলো আছে ওটাকে ভালো করে রাখো, তাহলে যে কোনো প্রোগ্রামিং স্কিল বেশি দিতে হবে না, কম দাও, যার মধ্যে তোমার কনফিডেন্স আছে ওটাই দাও, ওখানে ওটা মেনশন করো। স্যার তো মানে সি, জাভা, পাইথন এই তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ বলছে, তো যে কোনো একটা করলেই হবে তো এদের মধ্যে? হ্যাঁ, মানে দেখো যতগুলো মোস্ট প্রবাবলি যতগুলো এমএনসি আছে না ওটা প্রিফার করে তোমার জাভা প্রোগ্রামিং। আচ্ছা জাভার মধ্যে যদি কনসেপ্ট রাখো তাহলে প্লাস পয়েন্টটা বেশি কম্পারিজন টু আচ্ছা আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। স্যার টিসিএস বা উইপ্রো এই সব কোম্পানিগুলোতেও কি সেম? সব মোটামুটি টিসিএস তোমার পুরো ওখানে কাজই তোমার জাভার উপরে কাজ আছে না। ও আচ্ছা, মানে টিসিএস এর মানে প্লেসমেন্টের জন্য প্রিপেয়ার করতে গেলে জাভাটাও প্রিপেয়ার করতে হবে উইথ ডেটা হ্যাঁ স্ট্রাকচার? হ্যাঁ, ডেটা স্ট্রাকচার তোমার সব জায়গায়, কম্পিউটার লাইন থেকে আসো মানে ডেটা স্ট্রাকচার বাই ডিফল্ট চলে আসবে। না আর স্যার, তার অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ইলেকট্রিক্যাল student। ইঞ্জিনিয়ারিং, তাহলে এমসিকিউ কোশ্চেন তো তোমাদের সবকে কমনই হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট টেকনিক্যাল মধ্যে যাবে তখন তুমি প্রিফারেন্স পাবে, কি তুমি ইলেকট্রিক্যাল থেকে আছে তাহলে তোমার থেকে ওরকম কোশ্চেন জিজ্ঞাসা করবে না। বাট এমসিকিউ হুম মধ্যে তো সবাই কমন আছে, হুম।
তো এমসিকিউ জন্য তোমার তো ওটা দেখতেই হবে, না হলে তো ফির ওটা চাপ চাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা চলো, ঠিক আছে তো। কোন কলেজে আছো তোমার গো? স্যার আমরা হেরিটেজে। হেরিটেজ, ওকে। Then we have to use Rospan. রূপক তুমি কোন কলেজ, হেরিটেজ থেকে? হ্যাঁ স্যার। না না, রূপক কোন কলেজ থেকে? Yes, sir, heritage. ওকে। কোন কোন কোম্পানি এখন আসছে গো? স্যার ক্যাপজিমিনি হয়ে গেল কালকে। Okay. নেক্সট আচ্ছা আচ্ছা, উইপ্রো এন্ড টিসিএস আছে। ওকে। ক্যাপজেমিনি তো ঠিকই কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন ছিল, ওরকম টাফ তো কোশ্চেন দেখলাম না। না স্যার, কোয়েশ্চেন ইজি ছিল, বাট স্যার আমাদের তো ওই ডেটা স্ট্রাকচার বা কোডিংটা স্যার জানা নেই না, যার আচ্ছা জন্য আচ্ছা। স্যার ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার হয়। অনেক প্রোগ্রাম ওখানে দেখলাম সি প্রোগ্রামিং থেকে দেওয়া ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ না? সিউডো কোডটা স্যার সি এর উপর বেস করেই ছিল পুরোটা। হুম। তো রেজাল্ট কি দিয়ে দিয়েছে সাথে সাথে? হ্যাঁ স্যার, ইনস্ট্যান্টলি রেজাল্ট দিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, যে মানে কোনটা আগে যাবে আর কোনটা ওখানে সিলেকশন হয়নি, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এখন যে ব্যাচ গুলো আছে ওখান থেকে কেউ আগে গিয়েছো না ফার্স্ট রাউন্ড আছে? স্যার আমাদের ব্যাচ থেকে আই থিঙ্ক মোস্ট প্রবাবলি 2 to 3 স্টুডেন্টস হয়তো বা সিলেকশন হয়েছে দু নেক্সট তিনজন রাউন্ডের select- জন্য। আচ্ছা হুম। আচ্ছা। তো ওই বেসিক আর স্কিলসটা ভালো করে নাও, হ্যাঁ না? হ্যাঁ তাহলে তোমাদের মানে কি অন্য সাবজেক্ট দিয়ে, যে কোনো সাবজেক্ট দিয়ে তোমাদের কি কিছু প্রজেক্ট আছে, ইয়া প্রজেক্ট কারো নাই? স্যার, আমাদেরকে বলা হয়েছে ফোর্থ ইয়ারে আমাদেরকে প্রজেক্ট লিস্ট একটা প্রোভাইড করাবে, না, এন্ড দেন গ্রুপ। ফোর্থ ইয়ারের মধ্যে তো তোমার একটা ফাইনাল ইয়ার প্রজেক্ট হবে, তোমার পুরো মানে 7 সেমেস্টার 8 সেমেস্টার মিলিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ। আগে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট 1 মান্থের যেগুলো থাকে, ওটা কিছু নেই তার কারো কাছে? হ্যাঁ স্যার, আমার কাছে আছে একটা। কি কোন সাবজেক্ট দিয়ে? স্যার আর্ডেন্ট থেকে করেছিলাম স্যার। আর্ডেন্ট থেকে? তাহলে ওই হ্যাঁ। মানে পাইথনের উপরে? না, ওইটা স্যার ছিল ওই অ্যাপটিটিউড, রিজনিং এইটা, আর সঙ্গে কোডিংটা একটু বলে দিয়েছিল। আর এখন স্যার কারেন্টলি ডেটা স্ট্রাকচার ওনারা পড়াচ্ছে। আচ্ছা, তোমার রূপক, জাস্ট একটা ক্লাস হয়েছে। রূপক হ্যাভ ইউ এনি প্রজেক্ট? Sir, not now. নট That will নাও, be in the fourth year. ওকে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে নলেজ? জাভা আছে, জাভা, Yes, sir. পাইথন? C, C++, Java, Python, ওকে। और HTML, CSS, JavaScript. अच्छा अच्छा, That's it. मतलब प्रोजेक्ट नहीं हुआ, बेसिक नॉलेज आपका सभी पे है थोड़ा थोड़ा, है ना? हाँ, but I have done a simple project on online library management system. That's In it. which language? Web development. Web development by using Java? No, sir. It's by using HTML, CSS, and that's it. JavaScript. There is no backend, there are no database? No, sir. Database is not done by me. It was done by my friend. It was used Oh, okay okay okay, মানে this project PHP. done by a group, na? Yes, sir. It's a group project. Okay okay okay, So that's why I have a problem about the backend. okay So okay, that's why I asked you first time that it will be that if you learn the backend also or not. না উইদাউট ব্যাকএন্ড তাহলে তো বোঝাই যাবে না, না প্রজেক্টটা কিভাবে ফ্লো হচ্ছে, Yes, sir. কিভাবে কাজ করছে, না? Yes, sir. That's why I asked you for the first time. फ्रंट एंड के बारे में आप लोग नेट से भी थोड़ा बहुत जानकारी लेने से मिल जाता है, कोई प्रॉब्लम नहीं होता है। सीखना तो हम लोगों को बैक एंड के ऊपर ही ज्यादा फोकस करना है।
Yes, sir. चलो ओके, তো we cover row span and column span। চলো টেবল স্ট্রাকচার হয়ে গেছে, আর কি আছে? চলো cascading style sheet. How many types of cascading style sheet, or how many way to provide a style for a HTML tags? Anyone? How many way to provide styles on a HTML tags? क्या बोलो? Style on the HTML tags mean CSS. Yeah, CSS. And how many way? माने एक suppose External or internal. good or Inline we can use also. there are three types of inline CSS, inline, internal, and external. What is the difference between three? So there will be for inline, I mean, the CSS part will be within the row or the column, within the line of the HTML tag. And for internal, the whole CSS designment will be within the HTML file. And for external, we will write the CSS externally in a different file .css extension, and we will link it to the HTML file. Okay. If we have to use this style only one time for a particular tags, then use in line। মানে যে কোনো স্টাইল যদি আমরা শুধু একটা ট্যাগের মধ্যে শুধু ওয়ান টাইমের জন্য যদি ইউজ করতে চাই, দেন উই হ্যাভ টু ইউজ ইন্টারনাল সরি ইনলাইন সিএসএস। ওকে, एक मिनट একটা ফোন রিসিভ করে। थोड़ा सा लाइन पर रहिए, हम वॉशरूम से आते हैं। हाँ,
হ্যালো। হ্যাঁ স্যার। হুম। তাহলে বললাম কি, যখন আমরা একটা সিঙ্গেল লাইনের জন্য যদি সিএসএস টা কোনো স্টাইলটা যদি কাজ করতে চাই, যেটা আমরা আর কখনো দরকার হয় না, শুধু একটা লাইনের জন্য স্পেসিফিক দরকার আছে, তখন আমরা ইউজ করছি ইনলাইন। যখন আমি চাইছি না একটা স্পেসিফিক স্টাইল একটা পেজের জন্য আমরা মাল্টিপল প্লেসেসে আমরা ইউজ করতে চাই, তখন আমরা ইউজ করব ইন্টারনাল সিএসএস টা। হ্যাঁ, when we want to use multiple times within the same page, একটা পেজের মধ্যে আমরা মোর দেন ওয়ান টাইম যদি একটা স্টাইলকে আমরা ইউজ করতে চাই, তাহলে ইন্টারনাল সিএসএস। দেন দ্য লাস্ট ওয়ান, हेलो। प्रणाम मम्मी। हम्म, हाँ हाँ, क्लास ले रहा है। ठीक है, ठीक। when we want to use multiple times from multiple pages. Internal, when we want to use a style within the same page, একটা সেম পেজের মধ্যে যদি মাল্টিপল টাইম যদি ইউজ করতে চাই, তাহলে আমরা ইন্টারনাল। আর যদি মাল্টিপল টাইমস ফ্রম এনি পেজেস, ফ্রম আদার পেজেস, যে কোনো পেজেস থেকে যদি আমরা ইউজ করতে চাই, তখন আমাদের ইউজ করতে হবে এক্সটার্নাল সিএসএস। সো একটা একটা করে আমরা ইউজ করে দেখে নিই। সাপোজ এখানে আমরা H1 আর একটা নিয়ে নিই, তিনটা H1 দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট, দিস ইজ মাই ফার্স্ট TADING heading, second heading, third heading। তাহলে ওপেন ট্যাগের মধ্যে স্টাইল বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, তার মধ্যে এখানে কি কি কাজ করতে চাও ওটা করে দাও। সাপোজ আমি চেঞ্জ টু কালার করতে চাই, তা কালার কোলন যে কোনো একটা কালার, সাপোজ রেড। তা দেখো লেখা কালারটা রেড হয়েছে, বাট শুধু H1 এর এটা যে লাইন নাম্বার 8 এর মধ্যে যে আছে, শুধু এইটা কাজ হচ্ছে, এর পরে বি H1 আছে, এর পরে বি H1 আছে, কোথাও চেঞ্জ হচ্ছে না। তাহলে দিস ইজ নন এজ ইনলাইন সিএসএস, উইদিন দ্য সেম লাইন অ্যান্ড ইফেক্ট অনলি দ্য সেম লাইন। মানে একটাই লাইনের মধ্যে ওটা কাজ করতে চাও, তাহলে ফির ওখানে ইউজ করতে হবে ইনলাইন সিএসএস টা। ইনলাইন সিএসএস। ইন্টারনাল মানে একবারই কোড লিখে আমরা অনেক জায়গায় ইউজ করতে চাই, তা ওটা লিখতে হবে কোথায়? তাহলে উইদিন হেড ট্যাগ। Sir, হ্যাঁ হ্যাঁ। sir, for the H1 style, this is my first heading in this line. হুম। The color is red, but what is this red boxes before the red? Where? No, sir, in the coding. This one? No, sir. What is the red box before the red word? Oh, that shows this is a color box. You can Okay, change sir. from here. How could you do that? This is the attribute of HTML5. No, sir. If I write this code in a Visual Studio, did I get it? Yeah, you can use it. Visual Studio में ऑटोमेटिक आ जाएगा। Okay. है ना, लेकिन अगर आप नॉर्मल नोटपैड प्लस प्लस যখন ইউজ করছো তখন এটা আসবে না।
Okay, sir. I think that you install or include something Yeah, like yeah, yeah. HTML and CSS extension. That's why this is coming. yes, sir. Within the extension, if you are using HTML and CSS supports, the first one, HTML, CSS support, then you can get this type of things. Okay, sir. Okay, so fine. You can add more attributes within this with a semicolon. Suppose background color, background color, suppose aqua, save it. This one is background and font color. So this one is affecting only the within the same line for only one H1, not for all H1. But I want to use that style all the H1 within the my page. মানে একটা সিঙ্গেল পেজের মধ্যে আমি চাই কি যতগুলো H1 আছে সবার কালারটা আমি চেঞ্জ করতে চাই একসাথে যেরকম স্টাইলটা দিয়েছি হ্যাঁ then what to do, then we have to use internal CSS. Internal, where we have to write internal, then within head tag, within a style tag, the what to write, the H1 bracket open close, then write your codes there. This is known as internal CSS. So what is the mean of internal CSS? Then all the H1 within this page will be red color or background aqua. Got it? When we have to use a style within a same line or only one tag, then you can use it inline CSS. But when we want to change a style with multiple lines, with multiple tags within the same page, then we have to use internal CSS. But where we have a more than one pages, suppose first.html, SECOND, second.html, another one also, HIRD, third.html. स्प्लिट कर देते थोड़ा थोड़ा काम थर्ड वाले में टेबल रहने देते हैं now I want to use this style from all the pages. Also from the second page I want to change the H1 color. Also from the third page I want to change the H1 color. Is it changeable from here? যদি আমরা ফার্স্ট পেজের মধ্যে কোডটা লিখলাম তাহলে এই কোডটা কি আমরা এই পেজের মধ্যে পাবো या फिर এই পেজের মধ্যে এটা তো ফিক্স হয়ে গেছে না this is fixed for this page not from the other page then you have to create an external file and link that file from all the pages then when you change on that pages affected on these pages so I want to create a page name a style.css extension is .css and within this no need to write a style tag only your codes paste it here now I want to these things
from first .html, second .html, third .html. Then we need to link a style.css to first HTML, second HTML or third HTML. So how to add external CSS in our page? So go to your head tag, within head tag write link tag, link rel equal to style sheet, and within href you have to write your page name, CSS file name. So style.css. So this is the link for our style page. Control C. Within the second also we have to use save it. Within the third also I paste it, save. এই পর আমরা এটা first page working ACCOND, second .html also working, and third page এর মধ্যে भी আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে একটা সিঙ্গেল স্টাইল মোর দেন ওয়ান পেজের মধ্যে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করে করতে পারছি। যখন যেরকম আমাদের দরকার আছে আমরা ওভাবে আমরা স্টাইলটা ক্রিয়েট করছি, আইদার উইদিন দ্য সেম পেজ, আইদার উইদিন দ্য সেম লাইন অর সেম ট্যাগ, অর ফ্রম এনি পেজেস we need to use external CSS. Got it? বুঝতে পেরেছো তো সবাই? রাক্তিম? Yes sir, yes sir. ওকে, যেরকম আমাদের রিকোয়ারমেন্ট আছে ওরকম আমাদের এখানে সিএসএসটা ক্রিয়েট করতে হবে। যখন আমরা প্রজেক্ট কাজ করব তখন আমাদের মেনলি এক্সটার্নাল সিএসএস দিয়েই কাজ করা যাবে। আর ওখানে তো অনেকগুলো সিএসএস ফাইল হতে পারে, অনেকগুলো ইমেজেস হতে পারে, তাহলে ওখানে কি করব আমরা? এরকম কাজ করব না সিএসএস ইমেজের জন্য। নিড টু ক্রিয়েট আ ফোল্ডার, a specific folder for the CSS file or for the images. Then create a folder named images, create a folder named CSS, and put all the files, all the images within the images folder, and all the CSS file within the CSS folder, like this. So need to set the path. Where is CSS style.css? So within CSS folder, then write css/style.css, css/style.css, css/style.css. Same as for images. Where is my image? Here. So images/test.png. ক্লিয়ার? চলো তাহলে এখানে আমরা স্টাইলটাকে বুঝলাম, ঠিক আছে? স্টাইলের মধ্যে কি কি ইউজ করছি আমরা? স্টাইল ট্যাগের মধ্যে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে this is a style, this is a properties and value. Background color, you can change the background color, text color. Font family means change the style of your font. Suppose right here before font family, there are lots of font families. Bulgarian, Verdana, Egypt,
चलो एक मिनट। फॉर्मेटिंग टैग, ফরম্যাটিং ট্যাগ জেনারেলি আমরা যে ওয়ার্ডের মধ্যে ইউজ করতাম না, ওইটাই এখানে দিয়ে আছে। লাইক একটা টেক্সটকে বোল্ড করতে চাই, টেক্সটকে ইটালিক করতে চাই, আন্ডারলাইন করতে চাই, है ना, सबस्क्रिप्ट, सुपरस्क्रिप्ट, स्ट्राइप, তখন we need to use format tag. So here B is used for bold, B is used for bold, I for italic, U for underline. Suppose আমরা এখানে ইউজ করি পেজ নাম্বার 3, H1 তো অলরেডি বোল্ডই থাকে না। আসলে সাপোজ বি দিলাম, বি ফর বোল্ড, অলরেডি বোল্ডই থাকে সেজন্য অসুবিধা নেই, এটা পি দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পি মিন্স প্যারাগ্রাফ, দেখো এখানে বোল্ড হয়ে গেছে প্যারাগ্রাফটা, ঠিক আছে। সাপোজ আই ওয়ান্ট টু ইউজ আই, আই ফর ইটালিক, একটু লেখাটা একটু তিরছা হয়ে যাবে, দেখো লেখাটা একটু তিরছা। আন্ডারলাইন যদি করতে চাই, ইউ ফর আন্ডারলাইন, আন্ডারলাইন হয়ে গেল। আজকে ডেট যদি দেখাতে চাই আমরা, আজকে ডেট হচ্ছে 24 আগস্ট 2021, 24 AUG 2021। তাহলে টিএচ কে আমি উপরে লিখে দেখাতে চাই, টিএচ টা আমি টপের মধ্যে দেখাতে চাই, সো ইউজ SUP, সুপারস্ক্রিপ্ট, সুপার মানে এখানে উপর হয়ে যাচ্ছে, দেখো 24 আগস্ট 2021। নিচে যদি কোন লেখাটা দেখাতে চাও তাহলে ওখানে সাবওয়ে, সাবস্ক্রিপ্ট, সাপোজ আমরা H2O মধ্যে 2 কে আমরা নিচে দেখাতে চাই, তাহলে SUB, SUB, তাহলে H2O। কোন লেখাটাকে আমরা মাঝখানে কাট মার্ক লাগাতে চাই, হ্যাঁ, আইস, আমি শুধু এই পার্টিকুলারটাকে আমরা রেড করতে চাই, ঠিক আছে। তাহলে যে ট্যাগ আমরা ইউজ করছি ট্যাগের মধ্যে দিয়ে দিই, আমরা এখানে কাট মার্ক লাগাতে চাই, হ্যাঁ না, তো কাট মার্ক জন্য আমরা দিলাম DEL, ডিলিট, দেখো এখানে লেখাটা ডিলিট। অনেক জায়গায় থাকে না অফার যেরকম হয়, তাহলে আগেটা
মার্কটা ডিলিট করে দে। স্টাইল ওটা আগের প্রাইস ছিল, এখন এটা প্রাইস হয়ে গেছে 3,500 থেকে এখন 3,000 হয়ে গেছে। তাহলে ফরম্যাট ট্যাগ বুঝতে পারছো? এটাই জেনারেলি ফরম্যাট ট্যাগের মধ্যে ইউজ হয়। কমেন্ট, when you want to use comment, প্রোগ্রামে যে কমেন্ট দেওয়ার যদি চাও তাহলে এই দেখো এখানে ট্যাগের সাইন এক্সক্লেমেটরি সাইন, তাহলে দুটো ড্যাশ, তারপর দুটো ড্যাশ, তারপর স্ল্যাশ। আর ভিএসএ কোডের মধ্যে কন্ট্রোল আর স্ল্যাশ বাটন প্রেস করলেই উপর লাইনটা তোমার কমেন্ট হয়ে যাবে। যে কোনো লাইনের মধ্যে ক্লিক করে যদি লাইনটাকে কমেন্ট করতে চাও তাহলে কন্ট্রোল আর ব্যাক স্ল্যাশ, কন্ট্রোল আর স্ল্যাশ দিলে ওটা অটোমেটিক ওটা হয়ে যাবে। আবার যদি দাও তাহলে ওটা ফির আবার বাদ হয়ে যাবে। সাপোজ এই লাইনটাকে আমরা কমেন্ট করতে চাই, তাহলে কন্ট্রোল স্ল্যাশ করলাম, হয়ে গেল। আবার এটাকে হটাতে চাই, আবার কন্ট্রোল স্ল্যাশ করে দাও। লিঙ্ক, ইমেজ, টেবল, লিস্ট, কমেন্টস, কালার। আর যদি একটা পেজের মধ্যে যদি আমরা মেনু কাজ করতে চাই, তাহলে ম্যাক্সিমাম পেজের মধ্যে তো তোমার মেনু গুলো থাকে, না? যেরকম এখানে আমরা যে দেখতে পাচ্ছি না, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, এটা তো একটা ন্যাভ বার বলা যায়, ইয়া ফির তুমি বোঝার জন্য মেনু বলতে পারো, হ্যাঁ না? অ্যাকচুয়ালি এটাকে ডিজাইনিং এর মধ্যে এটাকে বলা যায় ন্যাভ বার। হাউ টু ক্রিয়েট আ ন্যাভ বার? সাপোজ আমরা নিজে থেকে যদি কাজ করতে চাই ন্যাভ বার ক্রিয়েট করার জন্য, তাহলে কি করব? navbar.html দিয়ে দাও, html head, লিস্ট লেতে এখানে আনঅর্ডার লিস্ট। আগে স্ট্রাকচারটা রেডি করে নাও। আনঅর্ডারের মধ্যে কি ছিল? একটা li লিস্ট, লিস্টের মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিই লিংকের জন্য। এই পার্টটা সাপোজ আমি এখানে দিলাম HOME, হোম, হোম, কন্ট্রোল সি, ভি, 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 হোম, কন্ট্যাক্ট, about, register। আনঅর্ডার লিস্ট মধ্যে লিস্ট, আর লিস্টের মধ্যে আমরা দিলাম হাইপার লিঙ্ক, তাহলে ক্লিক করলে একটা পেজের মধ্যে ওপেন হতে পারে, যে পেজের নাম দিয়ে দিই। ঠিক আছে, এটা ডিফল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট। এইটাকেই আমাদের সাজাতে হবে, সাজিয়ে এরকম আনতে হবে একটা মেনু মতো। এখানে হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট, রেজিস্টার,
এটাকে সাজিয়ে আমরা ওরকম করে নিয়ে যাচ্ছি। কিভাবে, তাহলে ওটা দেখো। আর কাকাকে সাজাতে হবে, এখানে ইউএল আছে, ইউএল এর মধ্যে এলআই আছে, আর এলআই মধ্যে এ আছে। এটাকে কিভাবে আমরা মেনটেন করছি আর স্ট্রাকচারটাকে, তাহলে এর জন্য একটা আলাদা সিএসএস করে নাও, বেশি ভালো। তাহলে এটা আমরা ইউজ করছি এক্সটার্নাল সিএসএস দিয়ে করি, তাহলে বেশি ভালো। একটা আলাদা আমরা পেজ করে নিচ্ছি, এখানে পেজ নাম দিয়ে দিচ্ছি navbar ডট সিএসএস, navbar ডট সিএসএস। এটাকে আমরা ন্যাভবারের মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। কিভাবে, তাহলে এখানে লিংক, আর এর মধ্যে আচ্ছা ন্যাভবার তো আমরা একটা সিএসএস ফাইল করেছি, তো সিএসএস মধ্যে করো বেশি ভালো। navbar ডট সিএসএস কে কাট করলাম, এর মধ্যে পেস্ট করবে, বেশি ভালো। হ্যাঁ, এবার এখানে কাজ করব, এখানে ওটাকে লিংক চলে আসছে। তাহলে দেখি কি সাজাতে হবে। তা একটা আমাদের কাছে আছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টকে সাজালাম। তারপরে আমাদের কাছে এল আই বোর্ড লিস্ট আছে, তারপরে একটা এল আই মধ্যে এ আছে, যেখানে ইন্টারনালি লেখা আছে। এই তিনটা উপরে আমাদেরকে কাজ করতে হবে এই ডিজাইন পেজটাকে সাজানোর জন্য, এই মেনুকে সাজানোর জন্য। তাহলে দেখি আমরা কিভাবে কাজ করতে পারি। তো সবচেয়ে পহলে এই যে সব বিন্দু যে আছে, বিন্দু হচ্ছে আমার লিস্টের জন্য, হ্যাঁ না, যে লিস্ট ইউজ করছি আনঅর্ডার মধ্যে তার জন্য তো আসছে, তাহলে এটা লিস্ট থেকে বাদ দেব। তারপরে হাইপার লিঙ্ক যে নিচে আন্ডারলাইন আসছে, ওটা হচ্ছে তোমার এর জন্য। তো এ যেখানে লেখা আছে, এখানে লেখা আছে, তাহলে এর মধ্যে লিখে দাও, বাদ দিয়ে দাও, লেখা যায় ওটাকে টেক্সট ডেকোরেশন করলাম আমরা নান। দেখিনি সেভ করে কাজ করতে বুঝতে পারবো আমরা। টেক্সট ডেকোরেশনটা কাজ করছে না কেন, এল আই এর মধ্যে টেক্সট ডেকোরেশন নান, সরি এখানে লিংক করা নেই, সরি, সিএসএস স্ল্যাশ navbar ডট সিএসএস। দেখো এখানে আন্ডারলাইনটা চলে গেছে। এবার আমরা কি করব, তাহলে সামনে যে বিন্দু আছে ওটা বাদ দেবো, তাহলে ওটা হচ্ছে আমরা লিস্টের মধ্যে। লিস্টের মধ্যে ওটা বলে টেক্সট লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল কি করে দিলাম, নান। তাহলে ওটাই চলে গেল। ইউএল এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই,
ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা ব্ল্যাক দিলাম, তাহলে দেখা তো যাবে না, তাহলে লেখা কালারটা চেঞ্জ করো, কালার হোয়াইট দিয়ে দিই, একটা হোয়াইটের মতো। ইউএল এ ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে এর যে লেখা কালার, টেক্সটের লেখার কালার। তাহলে দেখো এরকম। আর এটা হচ্ছে হোম কন্ট্যাক্ট অ্যাবাউট রেজিস্টার যে লিস্ট আছে ওটা হচ্ছে টপ টু ডাউন, এটাকে করতে হবে লেফট টু রাইট, লিস্টটাকে লেফট টু রাইট করতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে লেফট টু রাইট করার জন্য প্লট, প্লট লেফট, তাহলে এটা দিয়ে কি হয়ে যাবে, দেখো এখানে লেফট টু রাইট হয়ে গেছে। বাট এখানে কি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল ওটা বাদ হয়ে গেছে, হ্যাঁ না? কেন বাদ হলো ওটা দেখে নি, বুঝে নি। মানে আমাদের কাছে এটা একটা কালার ছিল, হ্যাঁ, সাপোজ এখানে একটা কালার দিয়ে দিই ব্ল্যাক, তার মধ্যে এখানে আমাদের লেখা ছিল এরকম, তো অ্যাবাউট কন্ট্যাক্ট রেজিস্টার, ঠিক আছে। এবার যখন আমরা এই লিস্টটাকে লেফট টু রাইট যখন করছি, ঠিক না, তাহলে ওই যে লিস্টের যে কালার আছে, মানে এটা যে হোয়াইট কালার যে ছিল বাই ডিফল্ট, মানে এর ভিতরে একটা নিজস্ব কালার আছে না, এর এর যে নিজস্ব কালার, ঠিক আছে, আর যেটাই পুরো এর মধ্যে আছে এরকম। হুম, এটা কি হচ্ছে যখন আমরা লেফট টু রাইট করছি, লেফট টু রাইট করছি, sorry, যখন লেফট টু রাইট আমরা করছি, তাহলে যে ব্ল্যাক কালার তো ছিল ভিতরে, ব্ল্যাক কালার এটা আমি এরকম করে দিই, যখন এরকম হচ্ছে ব্ল্যাক কালার ছিল, আর এর উপরে আমরা চলে আসছে তোমার লিস্টে কালারটা, সেজন্য ওটা দেখা যাচ্ছে না যেটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, ওর উপরে চলে আসছে। তাহলে আমরা কি করব, ওটাকে দেখাতে চাই যেটা হাইড হয়ে যাচ্ছে, ঠিক না, তাহলে এখানে একটা লিখতে হবে ওভারফ্লো, ওটাকে হিডেন করতে হবে, মানে যেটা ওভারফ্লো হচ্ছে ওটাকে হাইড করে দাও, তাহলে ফির আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পারবো। Yes, সব জায়গায় লিখে দিলাম, সরি, ইএল তো ওভারফ্লো হিডেন, ঠিক আছে। এবার মাঝখানে গ্যাপ দিয়ে দাও খালি, তাহলে তো হয়ে যাবে। ওটাকে বলা যায় ইনসাইড গ্যাপ দেওয়ার জন্য প্যাডিং, আউটসাইড গ্যাপ দেওয়ার জন্য মার্জিন। তাহলে এখানে দিয়ে দিই PADDING, প্যাডিং 10 পিক্সেল, তাহলে এ যে লেখা আছে না তার চারো সাইড থেকে 10 পিক্সেল গ্যাপ হয়ে যাবে। So can you just explain more the what overflow? দিস ওভারফ্লো, Yes, sir. ওকে। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের আগে বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ইউএল আছে ওটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, আর যে এলআই আছে ওটা হচ্ছে রেড কালার। তো এখন দুটা আলাদা আলাদা ভাবে আছে, হ্যাঁ না, টপ টু বটম, আর এটা তোমার যে আছে ওটা ইন্টারনালি আছে। তো ওর কালার যে আছে হোয়াইট ছিল, মানে লেখার কালারটা যদি চেঞ্জ করি, মানে এর কালারটা ঠিক আছে হোয়াইট ছিল। তাহলে যখন আমরা লেফট টু রাইট করছি ইউএল কে, হ্যাঁ না, ইউএল কে যখন আমরা লেফট টু রাইট করছি, তখন কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তো তোমার এত মধ্যেই চলে আসছে, হ্যাঁ না। সাপোজ এখানে আগে লিখে দিই এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ঠিক আছে, যার মধ্যে আমি লিখে রাখি আগে বোঝার জন্য, ও অ্যাবাউট সামথিং, হ্যাঁ। বাট প্রবলেমটা হচ্ছে কি যখন এলআই এর উপরে আসছে না, তাহলে এলআই কালার ছিল হোয়াইট, ওটা এর উপরে চলে আসলো, তাহলে ব্যাকগ্রাউন্ড ওর উপরে চলে আসছে, সেজন্য আমরা ওটা দেখতে পাচ্ছি না। ইনসাইড যে আছে ইউএলটা ওটা আমরা দেখতে পাচ্ছি না, কেন ওটাকে ওভারফ্লো করে দিচ্ছে আমার এলআইটা, ইউএল পিছে চলে যাচ্ছে, ইউএল উপরে চলে আসছে, এলআই উপরে চলে আসছে।
আমি চাই কি ইউএল যে আছে ওটাকে আমি দেখাতে চাই, দ্যাটস व्हाई वी हैव टू राइट ओवरफ्लो हिडन, मतलब ए लाइट जो ओवरफ्लो उसको कर रहा है उसको हम लोग छुपाना चाहते हैं, তো যখন ছুপিয়ে দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ওই জিনিসটাকে, ভিতরে জিনিসটাকে দেখতে। And what is the code to make this all within a row? which one? Can you just open the HTML file? HTML file, this one or this one? No, sir, the output. Output, okay. So how did you write this all in a row? All in a row by using float left, this one by using float left, Okay, sir. হ্যাঁ না এটা যদি আমরা দিলাম না বাদ দিলাম তাহলে দেখো এটা Yes, sir. Yes, sir. Okay. ওকে, গ্যাপটা দিয়ে দাও, মার্জিন প্যাডিং দিয়ে দাও, অসুবিধা নেই। হোয়াট ইজ দ্য ইউজ অফ মার্জিন প্যাডিং ওটা বুঝে নাও। সাপোজ this is a box, sorry, suppose this is a box, okay, within this write HOME, home, and this is our outer box, this is our outer box, okay. So if you want to gap or a space within inside home block, ঠিক না, then we have to use padding, okay. তো প্যাডিং ইউজ করলে কি হয়ে যাবে, এটা যে হোমটা যে লিখতে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরের সাইজটা বেড়ে যাবে, এরকম হয়ে যাবে, like this না, ইনসাইড হোম rectangle we have to get a spaces by using padding, or margin হচ্ছে আউটসাইড গ্যাপটা, মানে এই যে মাঝখানে এই যে গ্যাপ আছে তো এই গ্যাপটা এটা যদি আমি বাড়াতে চাই, হ্যাঁ না, দেন উই হ্যাভ টু ইউজ মার্জিন, আর এই ভিতরে যে সাইড আছে গ্যাপটা, ভিতরের সাইডটা যদি আমরা গ্যাপটা বাড়াতে চাই দেন উই হ্যাভ টু ইউজ প্যাডিং, গট ইট। তাহলে এবার সামনে থেকে একটু বেশি গ্যাপ আছে ও গ্যাপটাকে বাদ দিয়ে দাও, মার্জিন প্যাডিং ইউএল কে বাদ দিয়ে দাও, দেখো হোম কন্ট্যাক্ট অ্যাবাউট রেজিস্টার। আমি চাই কি মাউস এর উপরে নিয়ে যাওয়ার পর আমরা হোমের কালারটা চেঞ্জ করতে চাই, ওকে, দেন উই হ্যাভ টু ইউজ দিস ওয়ান বাই LIA কোলন ওভার, HOVER ওভার, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তাহলে আমি চেঞ্জ করতে চাই কালার, লিখা কালারটা, কালার আমি দিয়ে দিলাম সাপোজ রেড, যখন মাউস ওর উপরে নিয়ে যাচ্ছি আমরা এর উপরে তখন ওটা কি হচ্ছে রেড হয়ে যাবে কালারটা, দেখুন গট ইট। Yes, sir. এইটা মেনু আমরা ইউজ করছি যেটা ম্যাক্সিমাম প্রোগ্রামিং যতগুলো ওয়েবসাইট দেখবে ওখানে থাকবেই থাকবে, হ্যাঁ না। কি রক্তিম, গট ইট? ইয়েস স্যার। তাহলে মোটামুটি ট্যাগ গুলো দেখলাম, হ্যাঁ না, বাদ বাকি W3 থেকে দেখে নেবে, তারপরে নেক্সট ক্লাসে আমরা ক্লাস আইডি থেকে স্টার্ট করবো জিনিসটা, হ্যাঁ না। আচ্ছা স্যার, স্যার রেকর্ডিংটা স্যার আপলোড করে দেবেন তাহলে। রেকর্ডিংটা দাঁড়াও, তোমাদের ইমেল আইডিটা আমি নিয়েছিলাম। হ্যাঁ স্যার, আমরা গ্রুপে ইমেল আইডি দিয়ে দিয়েছি স্যার। দেখে নিচ্ছি, কিন্তু ওদেরকে বললে না ওটা একদিন দুদিন লাগিয়ে দেয়। হ্যাঁ স্যার, ওইটাই মানে অ্যাকচুয়ালি তাহলে আমাদেরও মানে সুবিধা হয়, ক্লাসটা হয়ে গেলে যদি রেকর্ডিংটা আপলোড করে দেন দেখো তাহলে আমাদেরও। আমার কাছে দেখো এই 3-4 জনকে আছে, বাদ বাকি যার নেই আমাকে পাঠিয়ে দেবে। একটা ও আচ্ছা, আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিচ্ছি তাহলে। সুদীপ আছে, রূপক আছে, তারপরে আরাধ্যা আছে, আর কিছু নেই, তিনজনই আমার কাছে। আচ্ছা স্যার, তাহলে আমি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিচ্ছি স্যার। গ্রুপের মধ্যে দেওয়া আছে তাহলে অসুবিধা নেই, গ্রুপ মধ্যে আছে। হ্যাঁ গ্রুপের মধ্যে আছে স্যার।
ইটা সপ্তর্ষি, সপ্তর্ষি স্যার, হ্যাঁ আমাদের ব্যাচেরই স্যার। এটা হচ্ছে সপ্তর্ষি, সপ্তর্ষি আছে, আর কি আছে রে? রক্তিম সুদীপ্ত দত্ত। আছে, আর শতাব্দী भी আছে, শতদ্বীপ, শতাব্দী না, এটা শতদ্বীপ স্যার। সরি, কন্ট্রোল ভি, আর একটা কি আছে এক্সএম पे, এটা না? হ্যাঁ স্যার, এটা আমার স্যার। ওকে, নিয়ে নি। পাঠাতে 2 মিনিট টাইম লাগে, ও 2 মিনিট টাইমের জন্য ওদের এত টাইম নিয়ে নেয় না, স্টুডেন্ট গুলো পরেশান হয়েছে। আর যদি তুমি রেকর্ডিং না দেখে আসো তাহলে ফির নেক্সট ক্লাসে ডাউট কি থাকবে, হ্যাঁ? হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি ঠিক তো, এটাই তো। এক্স্যাক্টলি। তাহলে আমার কাছে মোটামুটি সবার চলে এসেছে না? হ্যাঁ স্যার। সবার ইমেল আইডি আমার কাছে চলে এসেছে, আমি পাঠিয়ে দিচ্ছি পরে, হ্যাঁ? ওকে আচ্ছা স্যার, স্যার, ওকে। ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ক্লাস ওভার হওয়ার পর 15-20 মিনিট ইয়া হাফ আওয়ার পরে ওটা প্রসেসিং হয়ে আমাদের কাছে রেকর্ডিংটা হ্যাঁ চলে ঠিক আছে আসে, হ্যাঁ? স্যার, আপনি মানে স্যার মোটামুটি ইভিনিং নাগাদ পাঠালে। হ্যাঁ হ্যাঁ, মানে আজকেই পাঠিয়ে দেবো জিনিসটা। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন অবধি প্র্যাকটিস করে নাও, তারপরে ফির নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে Okay, sir. কবে Thanks a কবে lot. আছে তোমাদের নেক্সট ক্লাস, কবে Saturday. তোমাদের? Saturday, sir. স্যাটারডে স্যার। স্যাটারডে। ওকে ওকে, চলো, ওকে, Can we leave it? বাই, টাটা। Okay. ইয়া হ্যাঁ ইয়া, স্যার। স্যাটারডে